আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় বিশান্তি ষড়যন্ত্র এবং সাইদি সাহেবের মৃত্যু। সাইদি সাহেবের যখন মৃত্যু হয়েছিল তখন সময়টা চিন্তা ভাবনা করুন, দেখেন তখন কিন্তু বাংলাদেশে আমেরিকার ভিসা নিতে আসছিল। তখন আমি মোদি হাসিনা ভারতের কুত্তানীতি জালাল কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকারের সমঝোতার বিরুদ্ধে তখন প্রতিশুদ্ধ করি, রাশিয়া ইউক্রেন প্রতিশুদ্ধ করি। তখন আমি দুবাইতে ছিলাম। ঠিক সেই সময় ভিসা নিতে আসছিল। সে ভিসা নিয়ে ষড়যন্ত্র ছিল যে আমার ভিসা নিতে মোদি হাসিনা ভারতের কুত্তানীতি জালাল কুত্তাঘাতের অধীনস্থ যে ব্লগার যে পিনাইকে দেওয়া হবে এবং আমাকে ব্ল্যাকমেল করা হবে, যেটা তারা সবসময় করে 2015-16 সাল থেকেই। আমার কোনো কিছু তাদের ভালো লাগে না, সব কিছু ব্ল্যাকমেল করে, তারা নিজেদের স্বার্থ হাসিল করে। এবং মোদি হাসিনা কাদের কুত্তানীতি জালাল কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকার যারা ছিল, মোদি হাসিনা ভারত সহ তাদের অধীনস্থ খালেদা জিয়া, তারেক ফখরুল রিজভী, বিএনপি, তারপর আমেরিকা ভিসা নিতে দিল, কিন্তু আমেরিকা একদিকে গণতন্ত্রের কথা বলে, আরেকদিকে তারা তলে তলে টাকা চুরি পাচারের চিন্তাভাবনা করে, আরেকদিকে তারা ভারতকে মদত দেয়। এরকম একটা অবস্থা থাকে যখন তখন সবসময় আমেরিকার কোনো ভালো কিছু আসলে ওটাকে আবার ইন্ডিয়া খারাপ দিকে নিয়ে যেতে পারে। তো ভিসা নীতির সাথে ওটাই হচ্ছিল। ভিসা নীতি আসলে গণতন্ত্র নামে, কিন্তু এই ভিসা নীতি খারাপ দিকে নিয়ে গেছে মোদি এবং মোদির অবৈধ ক্ষমতার মাকে হাসিনা এবং মোদি হাসিনা ভারতের সমঝোতা খালেদা। তবে এখানে যে একটা হৃদয় বিতাড়ার ঘটনা ঘটছে, এখানে সাইদি সাহেবকে হত্যা করা হয়েছিল তখন, এবং সাইদি সাহেবকে হত্যা করে তখন আমাকে ভয় দেখানো হয়েছিল যে সাইদি সাহেব খারাপ এবং আমিও খারাপ। আমি কিন্তু জামাত ইসলামী কর্মী না, এবং আমি কিন্তু, সুতরাং সাইদি সাহেবকে যে জামাত ইসলামের কারণে জামাত ইসলাম করে সেই কারণে মারা হয়েছে তা কিন্তু না। জামাত ইসলাম করে সাইদি সাহেব, সেখানে কিন্তু সাইদি সাহেব মারা হয়নি। সাইদি সাহেবকে মারা হয়েছিল যে তিনি যে সত্য কথা বলতেন ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে সত্য কথা বলতেন, এবং তার যে সত্য কথা ওদের গায়ে যে লাগতো, তাদের গায়ে যে পীড়া দিত তারা। এবং সাইদি সাহেব তো তখন বুঝতে পারছিলেন যে বাংলাদেশে ভারতের একটা অপশাসন বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটা সাইদি সাহেব তখন বুঝতে পারছিলেন। এবং তার অনেক বক্তৃতা ওয়াজ দেখতে বলবেন, তিনি তো বলছেন যে বাংলাদেশে খুবই খারাপ সময় আসতেছে, তিনি বুঝে গেছিলেন তখন। এবং খারাপ সময় তো আসলেন 2015-16 সালে, যখন মোদি হাসিনা ভারতের যুবলীগ ভাই আইএস জঙ্গিবাদ, যখন হিন্দুত্ববাদী জঙ্গিবাদ যখন বাংলাদেশে হইল, তখন তো ওই সময়টা তখন ঠিকই তখন খারাপ সময় ছিল। এবং সেই সময় তো আজ পর্যন্ত মোদি হাসিনা ভারতের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকারের যে গণহত্যার কুত্তা বিপ্লবের ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের সমতা, জুলাই আগস্ট মাসে যেটা হলো, ছাত্রনার নামে যে গণহত্যা হয়ে যে গণকুত্তার বিপ্লব হলো, গণকুত্তা বিপ্লব হইলে একটা সেনা কুত্তা প্রধানের আন্ডারে যে গণকুত্তা বিপ্লব হইল, এবং বিপ্লব হইলে যে নুরা কুত্তা ইউনুসের মতো একটা আজেবাজে লোক যে আমেরিকা থেকে এনে যে বাংলাদেশের বেহায় একটা ভারতের দালালি পদে বসায় যে একটা কুত্তা সরে গঠিত হয়েছে, যে আসিফ নজরুলের মতো একটা লোক, যে সেনাবাহিনীর তনু হত্যার অপরাধী সেনাবাহিনী তারা মদতপ্রাপ্ত সেই আসিফ নজরুল, এবং যে আজকে যে ভারতের যে জামাত ইসলামের আমির, এই জামাত ইসলামের আমির এই তখন এই মোদি হাসিনা ভারতের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা ছিল। এবং আমার ঘরে তখন দুবাইতে আমার ঘরে যে ছেলেটা জামাত ইসলামের একটা ছেলে তখন আমাকে ডিস্টার্ব করতো, তখন পুলিশ এবং গোয়েন্দাদের সাথে এবং বাইরে আওয়ামী লীগ বিএনপির দালালদের সাথে মিশে এই ছেলেটা তখন আমাকে ডিস্টার্ব করতো আমার ঘরে থেকে। এই ছেলেটা জামাতের কর্মী ছিল এবং এই ছেলেটা তারেক রহমানের দালাল ছিল। তারেক রহমানের দালাল তখন, তারেক রহমান এবং জামাত তখন একসঙ্গে ছিল। তারেক রহমান এবং জামাত ইসলাম তখন একসঙ্গে ছিল যখন মোদি হাসিনা ভারতের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকারে যখন বাকমুদ বক্সিত ষড়যন্ত্র যখন সাইদি সাহেবকে হত্যা করা হয়। এখন জামাত ইসলামের মতো দল, ইসলামিক দল, তাদেরকে ইসলামিক দল বলা যাবে না, তারা হিন্দুত্ববাদের দল, তারা স্বার্থের দল, তারা ক্ষমতার জন্য সমতা করছে, এবং ক্ষমতার জন্য তখন সাইদি সাহেবকে মারা হয়েছে তখন। তারপরে কিন্তু জামাত কোনো প্রতিবাদ করেনি, এবং তারপরে সাইদি সাহেবকে মেরে বলা হয়েছে যা লাশ নিয়ে যা, এভাবে কথা বলছে যে সাইদি সাহেবকে মারার সাহস পায়নি আগে, সেই সাইদি সাহেবকে সমতা করে মারছে। মোদি হাসিনা ভারতের কুত্তাঘাতে ভারত পাকিস্তান নারী অধিকারের সমতা, ক্রিকেট খেলার সমতা। আমার আগের ভিডিওতে আমি এটা সমতা সম্পর্কে কিছুটা বলছি, এদের কত বড় বেহায় সমতা, দেশে কত বড় বেহায় কাজ এরা করতেছে। এই জামাত ইসলাম তখন এই সমতা ছিল, জামাত ইসলাম তখন মোদি হাসিনা ভারতে দালালি করছে এবং সাইদি সাহেবকে মারা হয়েছে। এবং আমাকে তখন সাইদি সাহেবকে নিয়ে আমাকেই করা হয়েছে যে আমি খারাপ, সাইদি সাহেবও খারাপ। আমার দাঁড়িয়ে আমি একটু ছোটো করে ফেলছিলাম তখন,
দাড়ি ছোট করার কারণে এটা বলছে, মানে এটা হইলো কি একটা বাহানা আর কি। ওরা বিচারনীতি তখন চলতেছে, এদের গায়ে আগুন লাগে যে বিচারনীতির কারণে গণতন্ত্র আসবে, বিচারনীতির কারণে বাংলাদেশে মানবাধিকার আসবে, বিচারনীতির কারণে বাংলাদেশে ভারতের কর্তৃত্ব দূর হবে। এই ভারতের গায়ে আগুন লেগে গেছে, ভারত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তখন তখন সাইদি সাহেবকে হত্যা করেছে ভারত, এবং তখন আমাকে তখন বিচারনী থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। এবং যে ব্লগার যে পিনাকি, এই যে পিনাকি মুদিয়াবাদে হিন্দু নীতি দালাল, বিচারনী নামে যে হিন্দু নীতি দালাল পিনাকি, এই পিনাকি তখন এই যে এই সমস্ত নোংরা ভিডিও তখন করতো, আজে বাজে মানে সাইদি সাহেব পক্ষ নিয়ে কথা বলতো। কিন্তু ও ছিল বিচারনীর ষড়যন্ত্রকারী, এবং ও সাইদি সাহেবের হত্যার সব কিছু জানতো। ও কীভাবে জানতো, ওর কাছে সব কিছু কীভাবে গেছে, ওর ব্লগ আপনি ওর তখনকার ভিডিও আপনি পড়েন, পিনাকি তখনকার ভিডিও। সে তখন বলছে যে কীভাবে মারা গেছে, সে ডাক্তার বলছে, সে 6 মাসের ডাক্তার, তার কোনো ডাক্তারই কোনো জ্ঞান নেই তার, কিন্তু সব কিছু সে বলে দিচ্ছে যে এভাবে মারা গেছে। এবং তখন পিনাকি আমার কাছে তখন একটা ভিডিও পাঠাইছিল যে সাইদি সাহেব এরকম এই কথা বলছে দেখে মারা গেছে, এবং সে সব কিছু বলে দিল কীভাবে, সাইদি সাহেব এই কথা বলে গেছে বলে মারা গেছে, এবং এভাবে মারা গেছে, সে সব কিছু জানতো কীভাবে। কারণ মুদি হাসিনা ভারতে হিন্দু দল পিনাকি ছিল বিচারনীতির ষড়যন্ত্রকারী, এবং বিচারনীতির ষড়যন্ত্রে সাইদি সাহেব মারা হয়েছে, এবং আমাকে তখন বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে রাজনীতি থেকে। তো ভাই সাবধান করে দিলাম জামাত সম্পর্কে, সাবধান করে। এই যে আসিফ নজরুল মুদি হাসিনা ভারতে হিন্দু দল সেনাপ্রধানের দ্বারা মদতপ্রাপ্ত, তনু হত্যাকাণ্ডের মতো ভয়াবহ হত্যাকাণ্ডের সেনাপ্রধানের মদতপ্রাপ্ত এই আসিফ নজরুল, এবং মুদি হাসিনা ভারতের লম্পট দালাল হচ্ছে এই যে সেনাকুত্তার প্রধান যেটা। এদের সুবল থেকে আল্লাহ পাক দেশকে ক্ষমা করুক, কারণ যে কোনো মানুষকে হত্যা করে সিরিয়াল কিলিংয়ে, এবং যে কোনো মানুষকে সিরিয়াল কিলিংয়ে তারা স্বার্থ হাসিল করে। এই যে আজকাল যে এদের ছবিটা থামনেলে যুক্ত করছি, এটা হচ্ছে জানাজা ছবি তারা একত্রিত হয়েছে। এই সাইদি সাহেবের জানাজা তারা তখন এই জামাত ইসলাম এই ভারতের হিন্দুত্ব একত্রিত হয়েছিল, সেটাই তারা আবার করলো। ধন্যবাদ।